চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন সদস্যদের হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের গাইবানা জানাজা কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এই নামাজের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আসরের নামাজের পর মুসল্লিরা এখানে সমবেত হচ্ছেন। এছাড়াও সাধারণ ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সকলে এই গাইবানা জানাজায় উপস্থিত হয়েছেন। একটু পর কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে গতকাল ইসকন সদস্যদের হামলায় চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ইসকন নেতাকর্মীদের হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ তিনি নিহত হয়েছেন। এরপর সারা দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। আজকে সকালেও কক্সবাজার আদালত প্রাঙ্গণে আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করেছে এবং একটু পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সহ সাধারণ জনগণ সকলে শহীদ মিনারে একটি বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। তবে এই মুহূর্তে আসরের নামাজের পর এখানে গাইবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি গাইবানা জানাজা কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এই নামাজ অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে ঘিরে সংঘর্ষে গতকাল চট্টগ্রামের আদালতে আইনজীবী নিহতের ঘটনার পর সারা দেশব্যাপী বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সারা দেশে অনুষ্ঠিত হয়েছে এবং আজকেও কক্সবাজার আমরা সেই বিক্ষোভ মিছিল দেখতে পেয়েছি এবং আজকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় সাইফুল ইসলাম আরিফের গাইবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার প্রেক্ষিতে কক্সবাজারে সেই গাইবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। গাইবানা জানাজার জন্য প্রস্তুত হচ্ছেন সাধারণ মুসল্লিরা। তারা সকলে সাইফুল ইসলাম আরিফ অ্যাডভোকেট যিনি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন কর্মীদের হাতে নিহত হয়েছেন, সেই সাইফুল ইসলাম আরিফের গাইবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পর যে সনাতনী ধর্মাবলম্বী এবং ইসকন নেতাকর্মীরা মাঠে নামে তারা প্রতিবাদ জানায়। এরপর গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালতে আনা হয় তখন ওখানে একটি সংঘর্ষ বাধে। ওখানেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে মারাত্মকভাবে জখম করা হয় এবং সেটি আমরা জানতে পেরেছি এবং এরপর সাইফুল ইসলাম আরিফ ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আজকে বিভিন্ন জায়গায় তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তার প্রেক্ষিতে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে যে মাঠ রয়েছে সেখানে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। মুসল্লিরা আসছেন, গায়েবানা জানাজা একটু পর হয়তো শুরু হবে। গতকাল বিকেল 4:30টার দিকে মূলত যে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে, যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন প্রিজন ভ্যানে আটকে রাখা হয়। তখন ইসকন নেতাকর্মীরা ওখানে প্রতিবাদ গড়েছিল এবং ওখানে
একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পর্যায়ে আহ, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাকে মারাত্মকভাবে জখম করে হত্যা করা হয়। এরপর থেকে সারা দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। আইনজীবী সমাজ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা সকলেই প্রতিবাদ গড়ে তোলে। এবং সকালে আমরা দেখতে পেয়েছি কক্সবাজার আদালত প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল এবং একটু পর শহীদ মিনারে আরেকটি বিক্ষোভ সমাবেশের হওয়ার কথা রয়েছে। আমরা সরাসরি যুক্ত রয়েছে সাইফুল ইসলাম আলিফের কক্সবাজারে পাবলিক লাইব্রেরি মাঠে যে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে এখানে, এবং একটু পর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মুসল্লিরা আসছে, তারা সকলে সমবেত হচ্ছেন। একটু পর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মুসল্লিরা এসে সমবেত হচ্ছেন জানাজার মাঠে। গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইস্কন সদস্যদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের যে গায়েবানা জানাজা কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামেও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এই মুহূর্তে মুসল্লিরা সমবেত হচ্ছেন শহরের পাবলিক লাইব্রেরি মাঠে সাইফুল ইসলাম আলিফের জানাজায়। গত 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে ডিবি। এরপরে মূলত ঘটনাটির সূত্রপাত। এরপরে ইসকন সদস্যরা রাস্তায় নামে, তখন বেশ কিছু জায়গায় বিক্ষোভ করে এবং এর পরদিন অর্থাৎ গতকাল 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে আনা হলে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে আনা হলে ওখানে ইসকন নেতাকর্মীদের একটি বিক্ষোভ হয়। ওখানে বিভিন্ন জায়গায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ঘিরে বিভিন্ন জায়গায়
সংঘর্ষ বাধে। ওখানেই মূলত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জনসম্মুখে পিটিয়ে এবং মারাত্মক জখম করে হত্যা করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং আইনজীবী সমাজ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানায়। আজকে সকালেও কক্সবাজারে আইনজীবী জেলা আইনজীবী সমিতির বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং একটু পর সর্বসাধারণের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার কথা রয়েছে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে এই মুহূর্তে সাইফুল ইসলাম আরিফ নিহত অ্যাডভোকেট তার গায়েবানা জানাজা কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে এবং ধীরে ধীরে মুসল্লিরা এখানে সমবেত হচ্ছেন, তারা সারিবদ্ধভাবে সমবেত হচ্ছেন। একটু পর জানাজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। ইতিমধ্যে জানাজার নামাজ যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে, আমরা সরাসরি যুক্ত রয়েছি। জানাজার নামাজ শেষ হলো। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং নামাজ শেষে মুসল্লিরা শহীদ মিনার যাওয়ার কথা রয়েছে।
আজকে নামাজের জানাজা আদায় করলেন, আপনি কি বলতে চান একটু বলুন। যিনি অ্যাডভোকেট মারা গেছেন উনি হচ্ছেন মোহাম্মদ সাইফুল। আসলে তো আমরা চট্টগ্রামের ঘটনা, এখানে কিভাবে কেমন হয়েছে জানি না। যা দেখতেছি ফেসবুকে দেখতেছি, মোবাইলে দেখতেছি, খুবই মর্মান্তিক একটা ঘটনা হয়েছে, যেটা আশা আশা করিনি আমরা। এটা সুস্থ বিচার কামনা করতেছি, সুস্থ বিচার কামনা করতেছি। নিহত সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে, সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।